অন্তরেই বহু অসৎসঙ্গ বসে আছে, তা থেকে আমি কি করে রক্ষা হতে পারি। তাই উপরে ওঠার যেমনভাবে সিঁড়ি বর্ণনা করা হচ্ছে, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনার্ত নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এটা যেভাবে ভগবানের কাছে যাওয়ার সিঁড়ি, আবার নামার সিঁড়ির কথা প্রভু বলছেন, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তো ছিল রূপ গোস্বামীপাদ যখন বর্ণনা করছেন, অনার্পিতম চরিম চিরাত করুণা অবতীর্ণ করল, সমর্পিয়ত মুন্নত উজ্জ্বল রসম স্বভক্তি সিয়ম, হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচি নন্দন। তো উনি যখন এই কন্দর শব্দ উচ্চারণ করেছেন, এটা অনেক বৈষ্ণবাচার্যগণ মেনে নিতে পারেননি, অনেক অন্যান্য কবিরা বলছে রূপ গোস্বামী পাদের মতো মহানজন হৃদয়কে কন্দর বললেন কেন? কন্দর শব্দের অর্থ গুফা। আমরা জানি এই হৃদয়কে বলা হচ্ছে মন্দির, হৃদয় মন্দিরে তোমায় রাখিব আমি হৃদয় মন্দিরে, আমরা বিভিন্ন গান শুনে থাকি। তবে উনি কেন কদর বললেন, কন্দর বললেন? তো কন্দর কেন বলা হচ্ছে? এই যে হৃদয় মন্দির, যেখানে বাস হওয়ার কথা ছিল, যেখানে বাস হওয়ার কথা ছিল ভগবানের, কিন্তু সেখানে ভগবানের বাস না হয়ে আমরা সেখানে বাস মানে স্থান দিয়ে রেখেছি কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাই ভগবানের বসার জায়গা নাই। এবং আমরা দেখি কৃষ্ণলীলায় ভগবান এই যে এই 6 রিপু আগে বিদূরিত হলে ভগবান বলরাম এসে সেখানে সিংহাসন করেছেন, পরে কৃষ্ণ এসেছেন। তাহলে আমার এই হৃদয় মন্দির থেকে এটা কি করে বিদূরিত হবে? তো ছিল রূপ গোস্বামীপাদ বর্ণনা করছেন যে সাধু সন্তগণ গুফায় গিয়ে থাকে, আর যেই গুফায় থাকে পাহাড়ের, তো ওইখানে অনেক নেকড়ে, বাঘ, শিয়াল, সাপ, অনেক হিংস্র প্রাণী থাকে। তো যারা এই যে এরকম বন যায় অবকাশ যাপন করতে, তারা এরকম হিংস্র পশু থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বালায়, আর আগুন জ্বালিয়ে রাত্রে থাকে। আর যখন আগুন জ্বালানো হয় তখন কি হয়? ওই হিংস্র পশু পালিয়ে যায়। ঠিক তদ্রূপভাবে ওই সমস্ত গুফায় যখন সাধু শান্তরা গিয়ে থাকে, তারা ধূপ ধুনা দেয়, আর যখনই এই ধূপ ধুনা দেয় তখন হৃদয়ের সমস্ত কাম, ক্রোধ পালিয়ে যায়, যেভাবে হিংস্র পশু পালিয়ে যায়। তা আমিও যদি ভগবানের কাছে আসি, ভগবানকে প্রণাম করি, ভগবানের উদ্দেশ্যে এইরকম ফুল বা এই যে এখন পুরুষোত্তম মাস চলছে, এরকম ভগবানকে প্রদীপ দেখাই, তবে আমার হৃদয়ে থাকা যারা অন্তরে বাস করছেন সেই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য বিদূরিত হবে। আর এই সেই সঙ্গে সঙ্গে সাধুসঙ্গ এবং উত্তম শাস্ত্র আদি অধ্যয়ন করলে তবে এই ভিতরে থাকা কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য বিদূরিত হবে। হরে কৃষ্ণ। তাই জন্য মানে ধূপ ধুনা দিতে হবে। ধূপ ধুনা দিলে যেমন হিংস্র পশু পালিয়ে যায়, ঠিক তদ্রূপভাবে কাম, ক্রোধও পালিয়ে যাবে যদি ভগবানকে আরতি করি, ভগবানকে প্রণাম করি তার মাধ্যমে। ঠিক আছে? হরে কৃষ্ণ। আমি শুধুমাত্র আপনাদের আজ্ঞায় সেবা করতে এসেছি, আর যদি আরও কোনো ভালো সমাধান থাকে আপনি দিতে পারেন, দিবেন। জয় শ্রীমদ্ ভাগবতম কে